হ্যালো, আমি সুস্মিতা। সবাইকে স্বাগত আমার সোনার তরীতে। আজ কথা মতো ক্লে সানফ্লাওয়ার জুয়েলারি মেকিং টিউটোরিয়ালটা শেয়ার করছি। এখানে আমি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। প্রথমে ভালো করে পাউডারের সাহায্যে মিক্স করে সানফ্লাওয়ারের এইভাবে একটি রাউন্ড বেস বানিয়ে নিয়েছি। তারপর একই সাইজের পাপড়ি এভাবে তৈরি করে নেব। পাপড়িগুলি ভালো করে শেপ দিয়ে পাতলা কিছু দিয়ে কাটের মাধ্যমে টেক্সচার দিয়ে নেব। এটি বানানোর সময় সুবিধে ও প্রয়োজন মতো পাউডার ইউজ করবেন, কিন্তু কোনো রকমের লিকুইড বা জল ব্যবহার করবেন না। এবারে বেসটিতে একটু টেক্সচার দিয়ে নেবেন যাতে পাপড়িগুলি সিকিউরভাবে লেগে থাকে। অবশ্য টেক্সচারটি আগে থেকে দিয়ে রাখলে ভালো হয়। এরপর ধীরে ধীরে ভালো করে পাপড়িগুলি এক এক করে আঠার সাহায্যে লাগিয়ে নেবেন। পাপড়িগুলি তৈরির পরে আমাদের মনে রাখতে হবে যে তাড়াহুড়ো না করে কিছুটা শুকিয়ে নেওয়ার পরে পাপড়িগুলি ব্যবহার করবেন। এতে খুব সহজেই পাপড়িগুলি লাগাতে পারবেন কোনো শেপ চেঞ্জ ছাড়া। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক ওইভাবেই একের পর এক টেক্সচারগুলি দিয়ে সূর্যমুখী ফুলটি ধীরে ধীরে তৈরি করে নেবেন। এরপর শুকিয়ে যাওয়ার পরে আসে কালারের পালা। সত্যি বলতে কি, সূর্যমুখী ফুলের রংটি এতটাই সুন্দর দেখে মন জুড়িয়ে যায়। আর আজ আমি আমার নিজের কাজে নিজে ফ্যান। অবশ্য আমি সবসময়ই এমনই। আমি শেডিং এর মাধ্যমে কালারটি করছি, এখানে আপনি দেখতেই পাবেন। আসলে ডাইরেক্ট কালার আমার খুব একটা ভালো লাগে না, তাই একটু শেডিং করে নিচ্ছি। শেডিংয়ের জন্য এখানে আমি ইয়েলো আর অরেঞ্জ কালারের ব্যবহার করেছি। যতক্ষণ শেডিংয়ের কাজটি চলছে ততক্ষণের মধ্যে প্লিজ আপনি যদি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আরও এমন ভিডিও দেখার জন্য। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এবার আসি কাজের কথায়। আপনারাও ঠিক এইভাবেই ইয়েলো আর অরেঞ্জের সাহায্যে শেডিংটি করে নেবেন। কাজ করতে গিয়ে হঠাৎ দেখি বৃষ্টি। যাই হোক, একটু ঠান্ডা হতে আমি আমার কাজ আরও ভালো করে করার সুযোগ পেলাম। তার উপর সূর্যমুখী ফুলটি এত ভালো লাগছিল, মাঝে মধ্যে কানে লাগিয়ে নিজেকে দেখার লোভ ছাড়তে পারলাম না। আর বাকিটা শেষে ব্রাউন আর ব্ল্যাকের সাহায্যে কাজটি শেষ করলাম। কাজটি শেষ হলে সব কিছু ভালো করে শুকোনোর পর রেজিন দিয়ে কালারটি ভালো করে সিকিউর করে নেব। আজ ভাবছি জুয়েলারিটি কড়ি আর বিডস দিয়ে কমপ্লিট করব। এখানে আমি প্রত্যেকটি টেসেল নিজের হাতেই বানিয়েছি। এভাবেই হালকা হাতে রেজিনগুলো দিয়ে নেব। 2-3 কোট ইউজ করব রেজিনের, যাতে ভালো করে কালারটি সিকিউর হতে পারে। এখানে ক্লের পাতা বা কুঁড়িগুলি যেটি দেখছেন সেটি আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম জুয়েলারিতে জয়েন করব বলে। এইভাবে ক্লের সাহায্যে ওইগুলি সানফ্লাওয়ারের পেছনে সিকিউর করে নেব। এভাবেই এক এক করে জয়েন করার পর আমাদের জুয়েলারি একেবারেই রেডি। তো আজ টিউটোরিয়াল ভিডিওটি এটুকুই। দেখা হবে নতুন এক ভিডিওর সঙ্গে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবে। আজ টাটা। থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। And stay tuned with সোনার তরী।